আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে আমার কয়লার মুরগ যেগুলো আছে ওইগুলাকে আমি এই যে সবজি বানিয়ে সুন্দরভাবে খাওয়ার জন্য দিয়েছি। এখানে মুড়ে দিয়েছি আমি ফুলকপি দিয়েছি, বাঁধাকপি মানে পাতাকপি দিয়েছি, গাজর, ক্ষীরা এবং মিষ্টি লাউ, ওই সবগুলো একসাথে মিক্স করে তারপরে এটার মধ্যে আমি একটু গুঁড়া দিয়ে দিলাম, যে ধান থেকে বের হয়ে যেগুলি ওইগুলা দিয়ে দিলাম। এবং ওর সঙ্গে আমি আরও যে ওই দানা যেগুলো আছে আমি ওদেরকে খাওয়ার জন্য যে দানাগুলো দেই, এখানে সম্পূর্ণ কোম্পানির দানা আমি ওইগুলা ঢেলে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমি ওইগুলা মিক্সচার করছি। তারপর ওইগুলা ভালোভাবে দুনো হাত দিয়ে ভালোভাবে মিক্সার করে ভালোভাবে যাতে ওইগুলা সুন্দর মতো হয়, সেজন্য আমি একটু জলও দিয়ে দিলাম। তারপর জল দিয়ে ভালোভাবে মিক্সচার করে আমি মুরগগুলাকে খাওয়ার জন্য দিব ইনশাল্লাহ। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু বড় করে খামারটা করার চেষ্টা করছি, যাতে বড় করে করতে পারি। সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। যদি ওইগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন, আমি ওইগুলা ঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি মুরগগুলাকে আমার খামারের ভিতরে ঢুকে যে ঘরের মধ্যে ওই মুরগগুলা রেখেছি ওইখানে নিয়ে ভালোভাবে সুন্দর করে ওইগুলা আরও একটু জল মিশিয়ে তারপর ওইগুলা দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন আপনারা, ওরা খুব ভালোভাবে খাচ্ছে, সেজন্য আমি ওদেরকে খাবার হিসাবে ওইগুলা দিচ্ছি। যে ওইগুলা সবজিগুলা কেটে ভালো করে মিক্স করে দিলে মুরগগুলাও ভালোভাবে খেতে পারে এবং যে খাওয়ার যে খরচটা অনেকটা কমে আসে। সেজন্য আপনারা চাইলে ওইগুলা ব্যবহার করতে পারেন বা ওইটা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের মুরগির জন্য অনেক ভালো, ওইগুলোতে হাই মাত্রায় প্রোটিন থাকে। সেজন্য তো আমি আর ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সঙ্গে দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।